আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কি জানতে চাচ্ছেন ভাই? আমি তো শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি ভাই। আমি রাস্তার ফকির হয়ে গেছি। আমার এত কষ্টের টাকা আমার স্বামীর, আমার এই কষ্টে শাহজালাল ইসলামী ব্যাংকে আমি রাখছি ভাই, ম্যানেজারের কাছে সে নিয়ে উদা হয়ে গেছে ভাই। আমি জানার পর থেকে তো আমি পাগলের মতো হয়ে গেছি। আমি কি বলবো আপনাদের কাছে, কি বলবো দেশবাসীর কাছে, আমি কি বলবো? শুধু এক আল্লাহর কাছে বলতেছি এবং আপনাদের মাধ্যমে আমি বলতেছি ভাই, আপনারা আমার জন্য কিছু করেন ভাই। কারণ আমার তাহলে মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই। কারণ আমার ছেলে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছি, ওর অস্ট্রেলিয়া যাওয়ার কথা, তাও এখন শেষ। আমার হাজবেন্ডের কিডনির সমস্যা, ডায়াবেটিস, এখন আমি কই যাবো, কার কাছে যাবো, কার কাছে আকতে মিনিতে জানাবো? কেউ নাই ভাই, আমাদের একটু সাহায্য করুন প্লিজ। ভাই ও বোনেরা, সাংবাদিক, আপনাদের মাধ্যমে দিচ্ছি যে কেউ তো জানে না, এটা আমাদের কেউ সাহায্য করেন। আমি ঢাকা গেছি, ওখানে আমাকে অনেক প্রতারিত করছে। এই যে শাহজালাল ব্যাংকে আসছি, মিজানুর রহমান সেও আমাকে কোনো ভরসা দেয় নাই। আমরা অনেকে, আমি শুধু একা না, আমি একা ভুক্তভোগী না, এরকম আমার মতো 8-10 জন ফ্যামিলি আরা রাস্তায় বসে গেছি। আমরা সাহায্য করুন ভাই প্লিজ। আমার ভাই 60 লক্ষ টাকা ভাই, আমি একদিন শেষ হয়ে গেছি। আমাদের প্রায় 3 কোটির মতো টাকা হবে প্রায় আমাদের সবার মিলে ভাই। আমি তো রাস্তার ফকির, আমাকে 20 দিন নাহলে ভাই আমার টাকা করি ব্যবস্থা করে আপনারা ফিরে দেন। আল্লাহর রাস্তায় টাকা হবে, আল্লাহর পরে হাতে ভরসা করি ভাই, শুধু আল্লাহ এবং আপনারা আমাদেরকে সাহায্য করেন প্লিজ ভাই, প্লিজ। আপনাদের মাধ্যমে দেশবাসী সবাইকে জানাতে সবার দোয়া চাই। নাহলে আমি কি করবো টাকা না পাইলে ভাই? আমার হাজবেন্ডের আমার 20,000 টাকা ওষুধ লাগে ভাই, আমার হাড় ক্ষয়ে গেছে ভাই, আমার প্রেশার, আমার হাজবেন্ডের, আমার ছেলেটা এখন কি করবো ভাই? আমার ছেলেটার কিছু করেন প্লিজ, আপনাদের হাত ধরি অনুরোধ করবে লাগছি ভাই, একটু তাকান। আল্লাহ